আর কি সম্ভবত হয় নাই আমার যতদূর ধারণা, তারপরে আমি আচ্ছা হয় নাই, রাইট, ওকে। সো তাহলে আমরা এই দুটো আমরা একসঙ্গে নিতে পারি, আজকে আমরা এই দুটো একসঙ্গে দুই ক্লাসটা একসঙ্গে নিব। এবং আপনাদের হয়তো বা এই এটা কত নাম্বার ক্লাস, যে নাম্বার বা এটা যে নাম্বার ক্লাসে আমি একটা আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। আর না হলে আমরা একটা নিয়ে করবো, সমস্যা নাই, কারণ আমাদের এটা একটু বুঝার জিনিস আছে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটু আগের যে ক্লাসে আমি একটা দেখিয়েছিলাম, ডায়াগ্রাম দেখিয়েছিলাম, তো সেই ডায়াগ্রামটা ওপেন করে আমরা ওইখান থেকে একটু ডাটা নিব আর কি। লাস্ট ক্লাস আমাদের সরি হয়েছিল 2 তারিখে। আমরা একটু যদি বুঝে, হ্যাঁ এই যে ডাটাটা আমরা ওপেন হয়েছে। তো আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে আপনি গেট রেসপন্সের মাধ্যমে কিভাবে ইমেল লিস্ট বিল্ড করবেন এবং সেখান থেকে আপনি কিভাবে আপনার সিপিএ মার্কেটিং বিজনেসকে কাজে লাগিয়ে আপনি তাদের কাছ থেকে প্রফিটেড হবেন। তো এটার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে একটু ডায়াগ্রামটা আপনাকে বোঝানোর চেষ্টা করব, কারণ ডায়াগ্রাম যদি আপনি বুঝেন তাহলে ফুল প্রসেসটা করতে অনেক ইজি হবে। ওকে ফাইন। সো ধরেন এইটা আপনার অডিয়েন্স। হ্যাঁ, এটা আমি ধরলাম যে আপনার এইটা হচ্ছে আপনার অডিয়েন্স। যদি কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে আপনার অডিয়েন্স, ওকে। তো এই অডিয়েন্সের কাছে আপনি কি করছেন, আহ, এই অডিয়েন্সের কাছে আপনি যে কোনো একটা কিছু প্রমোট করছেন, ঠিক আছে। সে একটা কিছু প্রমোট করছেন, কিসের মাধ্যমে প্রমোট করছেন, এরকম একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে। এটা আমি ল্যান্ডিং পেজ ধরলাম, এইরকম একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি প্রমোট করছেন। তো কি প্রমোট করছেন, আপনি একটা সিপিএ অফার প্রমোট করছেন, ওকে। তো এই সিপিএ অফার প্রমোট করার জন্য আপনাকে আগে মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট করতে হবে, সিপিএ অফার সিলেক্ট করতে হবে, এটা তো আগের বিষয়। তো এই এই অডিয়েন্সের কাছে, এই অডিয়েন্স গুলা ধরেন এইগুলো আপনার অডিয়েন্স, এইগুলোর কাছে আপনি একটা সিপিএ অফার প্রমোট করছেন বা করবেন, অথবা আপনি তাদেরকে দিয়ে একটা লিস্ট বিল্ড করবেন যাতে করে পরবর্তীতে আপনি তাদের দিয়ে মার্কেটিং করতে পারেন, বা তাদের লিস্টে আপনার সিপিএ অফার বলেন, আপনার মেক মানে বিভিন্ন অ্যাফিলিয়েট অফার বলেন, তাদের কাছে প্রমোট করতে পারেন। তো এটার জন্য আপনাকে ইমেইল কালেক্ট করতে হবে। এটার জন্য আপনাকে ইমেইল কালেক্ট করতে হবে। এখন ইমেইল কালেক্ট কিভাবে করবেন, আমরা সিপিএ অফার গুলা ডিরেক্টলি দুই ভাবে প্রমোট করতে পারি, একটা হচ্ছে ল্যান্ডিং পেজের মাধ্যমে আর একটা হচ্ছে ডিরেক্ট লিঙ্কিং। তো ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা যখন প্রমোট করি তখন আমাদের ল্যান্ডিং পেজে সচরাচর এরকম ইমেইল ফর্ম থাকে না। এরকম ইমেইল ফর্ম থাকে না যেখানে হয়তো মানুষজন নেম এবং ইমেইল দিয়ে সাইন আপ করে আপনার লিস্টে, এরকম আমরা ইমেইল লিস্ট করি না বিগিনার হিসেবে। তবে এই মেথডে আপনার লিস্ট বিল্ডিং যে মেথডটা, গেট রেসপন্সের যে লিস্ট বিল্ডিং মেথডটা, এই লিস্ট বিল্ডিং মেথডে আপনি একটা ইমেইল ফর্ম ইউজ করবেন, যেই ইমেইল ফর্মটা দিবে হচ্ছে ইমেইল লিস্ট বিল্ডিং ওয়েবসাইট দ্যাটস লাইক গেট রেসপন্স। অর্থাৎ গেট রেসপন্স আপনাকে তাদের প্ল্যাটফর্ম থেকে এরকম একটা ইমেইল ফর্ম দেবে। কিরকম ইমেইল ফর্ম দেবে একটু আমি দেখাই যদি আপনাদেরকে, তাহলে ভালো হবে। দেখেন, যাই, দেখেন আমি যদি একটা ল্যান্ডিং পেজ লিখে সার্চ করি, ল্যান্ডিং পেজ স্যাম্পল, আপনারা অনেক সময় দেখেছেন যে বিভিন্ন, আপনারা অনেক সময় নিজেরাই এর ভুক্তভোগী, যেমন বিভিন্ন ইয়াতে হয়তো বা আপনাকে সাইন আপ করতে বলছে বা আপনাকে একটা করতে বলছে, হ্যাঁ ইমেল দিতে বলছে, দিয়ে তাদের একটা সাবস্ক্রাইব করতে বলছে, এরকম অনেক ইয়ে থাকে। যেমন একটা, সরি এটা না, এটা এটা বলতে পারবো না, এটা ইমেল অপটিং লিস্ট না। আমি ইমেল অপটিং লিস্ট খুঁজতেছি, গেট এ ক্লিয়ার না, আমি একটু বের করি, একটু সময় দেবেন আমাকে। আচ্ছা ধরেন, আচ্ছা এই যে এটা ধরেন, ফাইন্ড দ্য স্পেশাল রেসিপি, এটা যদি আপনি ধরেন, ধরেন এইটাই ধরেন, আমি এটাই ধরলাম, ধরেন যে এইটাই ধরলেন। তো এখানে দেখেন এই ব্যক্তিটা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছে এখানে।
তার ল্যান্ডিং পেজের ভিতরে আছে, এখানে সে বলছে যে সে একটা ইভেন্ট করতে যাচ্ছে। তো সেই ইভেন্টে যদি আপনি যোগদান করতে চান, সেক্ষেত্রে আপনি তাদেরকে এখানে তাকে এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার ইমেল দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে ওয়াচ দ্য ওয়েবিনার, এই যখনই ওয়াচ দ্য ওয়েবিনারে দিবেন তখন সে আপনাকে একটা লিংক দিবে, হয়তো সেখানে একটা ভিডিও টিউটোরিয়াল থাকবে বা এই ইভেন্টের লিংক থাকবে। আবার যখন এরকম যদি হয় যে আপনার এখানে একটা ডাউনলোডেবল প্রোডাক্ট আছে, অর্থাৎ এরকম একটা বই আছে যে 5 things you know about the travel nursing, এই টাইপের একটা বই আছে। তো এই বইটা আপনার খুব দরকার। তো এইটা ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এখানে নেম ইমেল দিয়ে আপনি এখানে সাইন মি আপ দিলে আপনি এই বইটা ডাউনলোড করতে পারবেন। তো এখন এই যে ইয়াটা ইমেল ফর্মটা, এটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে এখানে যে ইমেলটা আপনি দিলেন, এই ইমেলটা এই কোম্পানির লিস্টে চলে গেল, অর্থাৎ আপনি এই কোম্পানির ইমেল লিস্টে আপনার ইমেলটা চলে গেল। এখন ওই কোম্পানি করবে কি, আপনি যেহেতু এই বইটা নিচ্ছেন সেটা হয়তো একটা নির্দিষ্ট ক্যাটাগরি বা নির্দিষ্ট নিশের আন্ডারে, তো এখন ওই ইমেল কোম্পানি বা ওই ইন্ডিভিজুয়াল যে আপনাকে ওই ল্যান্ডিং পেজের মাধ্যমে প্রমোট করছে, সে কিন্তু আপনার লিস্টটা পেয়ে গেল। এরকম একটা ওয়েবসাইটে তার লিস্ট এরকম বিল্ড হবে। ধরেন যে আপনার 10,000 লোক ওই বইটা ডাউনলোড করছে, তাহলে 10,000 জনের ইমেইল তার কাছে কিন্তু আছে। তো 10,000 জনের ইমেইল যখন তার কাছে থাকবে, তখন সে করবে কি, সে প্রথমে একটা কি দিছে, বই দিছে। বই দেওয়ার পরে সেকেন্ড ইমেইলে কি দিবে, সেকেন্ড ইমেইলে হয়তো বা সে একটা আপনাকে ফ্রি ভিডিও কোর্স দিবে। থার্ড ইমেইলে হয়তো বা সে আপনাকে ফ্রি একটা কিছু গিফট করবে। ফোর্থ ইমেইলে হয়তো বা সে করবে কি, ওই নিশ রিলেটেড বা ওই ক্যাটাগরি রিলেটেড যদি কোনো সিপিও অফার সে প্রমোট করে, সেক্ষেত্রে 10,000 ইমেইলের কাছে সে সিপিও অফার প্রমোট করবে, 10K ইমেইলের কাছে সিপিও অফার প্রমোট করবে। এখন ধরেন আপনার পার সিপিএ অর্থাৎ লিডে আপনার $10 করে পাবেন। আপনি এমন একটা মার্কেট প্লেসে অফার নিচ্ছেন, সেখানে $10 বা সেলের জন্য $10 কমিশন পাবেন। এখন 10,000 জনের কাছে আপনি প্রথম অবস্থায় তাদেরকে বিভিন্ন কিছু ফ্রি গিফট দিচ্ছেন, ফ্রি টিউটোরিয়াল দিচ্ছেন, হ্যাঁ ফ্রি এরকম হেল্প করছেন। সেক্ষেত্রে আপনাদের সাথে তার এই লিস্টের সাথে বা এই ইমেল গুলোর সাথে আপনার লিস্ট বা মানে রিলেশন বিল্ড আপ হয়ে, তখন আপনি 10,000 ইমেলে একটা অফার মারলেন, যেটা হলো $10 করে পার সেলে $10 বা পার লিডে $10। এখন এই 10,000-এর ভিতরে ধরেন যে আপনার যদি 100 জন কিনে, যদি আপনার ভালো রিলেশন বিল্ড আপ হয়, 100 জন কিনবে মিনিমাম, এটা কিনবেই। তো 100 জন কিনলে কিন্তু আপনার হচ্ছে $1,000 ইনকাম হবে। তো আপনার $1,000 প্রফিট থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ইমেল মার্কেটিং, এটা হচ্ছে লিস্ট বিল্ডিং এর মজা। তো এটা কিভাবে করে, আপনি এখানে অডিয়েন্সের কাছে ল্যান্ডিং পেজ দিলেন, ল্যান্ডিং পেজে একটা ইমেল ফর্ম থাকবে, এই ইমেল ফর্মের মাধ্যমে, এটাকে ক্যাপচার ফর্ম বলে বা ইমেল ফর্ম বলে, এই ইমেলের মাধ্যমে যারা এখানে ইমেল দিবে আপনার এখানে, তারা এই ইমেল লিস্টটা এইখানে হয়ে এই যে গেট রেসপন্স যে একটা ওয়েবসাইট, এই গেট রেসপন্স ওয়েবসাইটে এসে এরকম জমা হবে। এখানে আপনার 10 জন 20 জন 30 জন 40 জন লিস্ট এরকম জমা হবে। তো জমা হবে, জমা হওয়ার পরে আপনি তাদের করবেন কি, প্রত্যেকদিন ইমেইল করবেন বা 2 দিন পর পর ইমেইল করবেন বা 3 দিন পর পর ইমেইল করবেন। এখন ম্যানুয়ালি যদি আপনি একটা ইমেল লিখে বা ম্যানুয়ালি প্রতিদিন যদি একজন একজনকে, যে এখন ধরেন আপনার 10,000 লোক আছে এখানে, হ্যাঁ 10,000 লোককে কি আপনি ম্যানুয়ালি ইমেল পাঠাতে পারবেন? মানে ম্যানুয়ালি এটা কি পসিবল ইমেল পাঠানো? ম্যানুয়ালি ইমেল না পাঠিয়ে এই যে গেট রেসপন্স আপনাকে একটা সুবিধা দিবে, সেটা করবে কি, এই 10,000 ইমেইলের জন্য বা এই 10,000 ইমেইলকে আপনি প্রত্যেক দিনের মেসেজ সেট করে দিবেন। অর্থাৎ এই 10,000 ইমেইলের জন্য ডে ওয়ানে একটা মেসেজ দিলেন, হ্যাঁ ডে ওয়ানে একটা মেসেজ দিলেন, ডে টুতে একটা মেসেজ সেট করলেন, বা ডে ওয়ানে দিলেন, আবার ডে থ্রিতে দিলেন, আবার ডে ওয়ানে দিলেন, ডে ফোরে দিলেন, ডে ফাইভে দিলেন। এরকম ভাবে আপনি যে ডে গুলাতে দিবেন, ওই ডে গুলাতে এই গেট রেসপন্সের একটা অটো রেসপন্ডার সার্ভিস আছে। অটো রেসপন্ডারের মাধ্যমে আপনি শিডিউল করে দিলে, যদি কোনো পার্সন এই ল্যান্ডিং পেজে এসে এখানে সে যদি একটা ইমেল দিয়ে এই লিস্টে ঢুকে যায়, তখন প্রথম দিন তাকে আপনি যে মেসেজটা সেট করে দিবেন সেটা পাঠিয়ে দিবেন। সেটা হতে পারে একটা গিফট, দ্বিতীয় দিন হয়তো বা আর একটা গিফট দিলেন, তৃতীয় দিন হয়তো বা একটা তাকে দিলেন, টিপস এন্ড ট্রিক্স দিলেন। চতুর্থ দিন আপনি যেটা করলেন, চতুর্থ দিন তাকে একটা সিপিএ অফার দিলেন, যে হেই এটা খুবই ভালো একটা জিনিস, তুমি এখানে ডাউনলোড করো, বা পেপার ডি ডাউনলোড অফার তাদেরকে দিলেন। ঠিক আছে, সেক্ষেত্রে হবে কি, আপনি এটা ডিরেক্ট সিপিও লিঙ্কও দিতে পারেন, সিপিও অফার দিতে পারেন, আবার আর একটা কি করতে পারেন, আপনি কন্টেন্ট লকিং মেথড শিখছেন, তাহলে কন্টেন্ট লকিং মেথডে ওইখানে একটা ডাউনলোডেবল বই দেন, ডাউনলোডেবল একটা বই দেন, বই রেখে দেন, রেখে ওটা লক করে ফেলেন। লক করে ফেলে এখানে ডে টুতে আপনি যখন তাকে একটা বুক দিচ্ছেন,
ডে টু ডে আপনি যখন তাকে একটা বুক দিচ্ছেন, তখন আপনি করবেন কি, এই লিঙ্কটা, এই যে আপনার ওই ওয়েবসাইটে যেটা কন্টেন্ট লগিং এর যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনি এই 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 মেসেজের ভিতরে ইনক্লুড করে দেন। তো সেই লিঙ্কটা যখন আপনি মেসেজের ভিতরে ইনক্লুড করে দিবেন, এখানে 10,000 জনের ভিতরে যদি 500 জন আপনার এই ওয়েবসাইটে যায়, তাহলে কিন্তু তারা ওই কন্টেন্ট লকিং এর কন্টেন্ট দেখতে পারবে। তা সেই 10,000-এর ভিতর থেকে যদি 100 জনও আপনার ওই বইটা ডাউনলোড করার জন্য যে কোনো একটা অফার পূরণ করে, তাহলে আপনার $2 করে হলেও কিন্তু $200 ইনকাম হচ্ছে। এরপরে আপনি এখানে ফ্রি একটা ডিরেক্ট সিপিএ অফার মারতে পারবেন, সেখানে যদি $3 সিপিএ হয় বা $5 সিপিএ, সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ধরেন আপনার এইখানে যখন এখানে যে সাইন মি আপ বাটনে ক্লিক করবে, এখানে আপনার লিস্ট অটোমেটিক জমা হয়ে যাবে। তো সাইন মি আপ এর পরে আপনি এখানে একটা থ্যাংক ইউ পেজ, এখানে একটা থ্যাংক ইউ পেজ পাবেন। এখানে থ্যাংক মানে এখানে হচ্ছে বলে এটাকে ডাবল অপটিন বা থ্যাংক ইউ পেজ বলে। এই থ্যাংক ইউ পেজে আপনি একটা সিপি এর ব্যানার দিতে পারবেন। এখানে আপনি সিপি এর একটা ব্যানার দিবেন, হয়তো বা এখানে অ্যামাজন গিফট কার্ড টাকা অফার করতে পারেন। ঠিক আছে? তো এটা কিভাবে করবেন বা কি অবস্থা, আমি এই আজকের এই ক্লাসের মাধ্যমে আপনি গেট রেসপন্সে কিভাবে কি করবেন সেটা আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাবো। সো ওকে, এটার জন্য আমরা যেটা করব সেটা আমি একটু ইরেজ করে দিচ্ছি। এগুলো আমার এগুলোর দরকার নাই, এগুলো ইরেজ করে দিলাম। কারণ হচ্ছে আমার করেছিলাম, আমি এগুলো ইরেজ করে দিলাম, যেগুলো আমার দরকার নেই। ঠিক আছে, ওকে ওকে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখন যেটা করতে হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে আমাদের getresponse.com এ একটা অ্যাকাউন্ট করতে হবে। তো getresponse.com এ আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন বা কি করবেন, এটা খুবই সহজ বিষয়। হ্যাঁ, এটা খুবই সহজ বিষয়। আপনারা জাস্ট আগের মতো যেরকম আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে আপনারা যেরকম অ্যাকাউন্ট করেছেন, ঠিক তেমনি আপনারা এই getresponse এ অ্যাকাউন্ট করে নেবেন। তারপরে আমি বলছি যে কিভাবে করবেন, কি করবেন। তাহলে আপনাকে অ্যাকাউন্ট করার জন্য যেখানে যেতে হবে তার নাম হচ্ছে getresponse.com। গেট রেসপন্স, শুধুমাত্র গেট রেসপন্স না, আপনার মেইল চিম্প নামে একটা ওয়েবসাইট আছে, মেইল চিম্প, মেইল চিম্প এই নামে অপশন আছে, আপনি এখানেও সেম কাজটাই করতে পারবেন। তবে গেট রেসপন্স তুলনামূলক অনেক সহজ, এখানে যে কোনো কিছুই করতে পারবেন। আর এখানে আপনি যে গেট রেসপন্সে আপনি ল্যান্ডিং পেজ বিল্ড করবেন, এবং গেট রেসপন্সে আপনি এখানে কন্ট্যাক্ট ফর্ম ইউজ করবেন, গেট রেসপন্সে আপনি লিস্ট বিল্ডিং করবেন। ঠিক আছে? গেট রেসপন্সে আপনি কন্ট্যাক্ট বিল্ড করবেন, গেট রেসপন্সে অটো রেসপন্ডার দিয়ে আপনার ইমেল লিস্টে মেসেজ করবেন, অফার পাঠাবেন। হ্যাঁ, সবকিছু গেট রেসপন্সের মাধ্যমেই করবেন। তো আমি এখানে সিপিআই শিকনের যেটা ইয়ে আছে সেখানে লগ ইন করি। আপনারা আগে সাইন আপ করে দিবেন। আর মূলত এটা হচ্ছে একটা পেইড সার্ভিস, গেট রেসপন্স এটা হচ্ছে একটা পেইড সার্ভিস, কিন্তু 30 দিন আপনাকে 2500 জন ইমেল লিস্টের জন্য, অর্থাৎ 2500 জন লোকের জন্য আপনাকে তারা একটা ট্রায়াল দিবে, 30 দিনের একটা ট্রায়াল দিবে। সেখানে আপনি 2500 লোককে ফলো আপ করতে পারবেন, মেসেজ দিতে পারবেন, বা হচ্ছে তাদের যে মার্কেটিং যেটা আপনার যেটা লিস্ট বিল্ডিং মেথড এটা করতে পারবেন। এবং এখানে একটা ল্যান্ডিং পেজ আপনি ইউজ করতে পারবেন, অনলি ট্রায়াল ভার্সনে একটা ল্যান্ডিং পেজ ইউজ করতে পারবেন। আর যদি আপনার পেইড ভার্সন হয়, পেইড ভার্সনে আপনি বেশ কিছু প্ল্যান আছে, এদের আনলিমিটেড প্ল্যান আছে, এরকম বেশ কিছু প্ল্যান আছে, এটা ইউজ করতে পারবেন। আর অফার শেষ হওয়ার পরে, এরকম ধরেন যে আপনার যে ট্রায়াল ট্রায়াল শেষ হওয়ার পরে 2500 জনের জন্য তারা হয়তো বা $10 বা $20 করে পার মান্থ আপনাকে চার্জ করবে। আপনার ওই চার্জ করবে কিসের জন্য, যে আপনি তাদের ল্যান্ডিং পেজ সার্ভিস ইউজ করছেন, আপনি ইচ্ছা করলে আপনি অন্য ল্যান্ডিং পেজ সার্ভিস ইউজ করতে পারেন। এরপরে আপনি তাদের অটো রেসপন্ডার ইউজ করছেন, অর্থাৎ আপনার হয়ে তারা লোকজনকে মেসেজ করবে, আপনি সেটা ইউজ করছেন। এগুলা সবকিছু আপনারা এই ইয়ার ভিতরে পাবেন। তবে গেট রেসপন্স একটা জিনিস সবচেয়ে ফাউল বিষয়, সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় অযথাই আপনার কাজ করে না। হ্যাঁ, অযথা দেখবেন খালি লোডিং হচ্ছে তো হচ্ছে। আবার ধরেন যে ফ্রি ইয়াতে আর কি অ্যাকচুয়ালি এটা হয়, যে আবার ধরেন যে হঠাৎ করেই নো রেসপন্স, কোনো রেসপন্স না, আপনি ল্যান্ডিং পেজ বিল্ড করছেন, যখন সেভ দিতে গেছেন দেখবেন যে আর রেসপন্স করতেছে না।
তো আবার প্রথম থেকে আপনাকে ল্যান্ডিং পেজ বিল্ড করতে হবে। তো এই বিষয়গুলো যেহেতু ফ্রিতে দিচ্ছে তারা প্রথমে, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এটা হচ্ছে মেইল চিম, এটা হচ্ছে মেইল চিম, আপনার মেইল চিমকেও এটা করতে পারবেন, সেম জিনিসটা মেইল চিমে করতে পারবেন। এ দেখেন গেট রেসপন্স ঢুকতেছে না। হ্যাঁ, গেট রেসপন্স ঢুকতেছে না, এখন না দেখলে আমি কিভাবে দেখাবো? আল্লাহ, দেখি কি হয়। দেখি, এই যে এখানে আপনারা এখানে এখানে আপনারা দেখেন, এখানে প্রাইসিং দেখেন, এখানে প্রাইসিংটা হচ্ছে নিউ বিজনেস ফ্রি ফর এভার। ফ্রি ফর এভার বলতে এটা ফ্রি না, এটা আপনি যখন কাজ করতে যাবেন তখনই বুঝবেন এটা ফ্রি না। এই যে অটোমেশন 2000 ইমেইলের জন্য ফ্রি, এবং 12,000 ইমেইল আপনি করতে পারবেন টোটাল এই 2000 লিস্ট, এটার জন্য আপনার ফ্রি। এই গেট রেসপন্সও কিন্তু আপনার ওই 2500 জন্য এই দেখেন এরকম হয়, এরকম হবে হঠাৎ করে দেখবেন যে আপনার সাইট গেট রেসপন্স কাজ করছে না, এরকম কাজ করতেছে, আবার দেখবেন যে কাজ করবে। এটা খুবই ডিসকাস্টিং, আমার লাস্ট ক্লাসগুলো তো এরকম হয়েছে। এটা আবার কাজ করতেছে, আবার এরকম, না হলে তো মুশকিল। আমার দেখেন, আমার কিন্তু ইন্টারনেটের কোনো প্রবলেম নাই, আমার স্কাইপ ওপেন আছে, আমার ফেসবুক আমি ওপেন করতে পারতেছি, সবকিছু করতে পারতেছি, বাট গেট রেসপন্সে মাঝে মধ্যে ঝামেলা হয়। হ্যাঁ, এই দেখেন আমার ফেসবুক ইউজ হচ্ছে, আমার সবগুলা ইউজ হচ্ছে। গেট রেসপন্সে পার মান্থ কত পে করতে হবে একজন বলছে। গেট রেসপন্সে আমি একটু প্রাইসিংটা দেখে দিই আপনাদেরকে। পাল্টেছে। আচ্ছা দেখেন, গেট রেসপন্স আপনার কত চার্জ করবে এটা একটু খেয়াল হয়। আপনার এই যে এই অপশনটা আছে যেটা ইমেল পারফেক্ট ইমেল মার্কেটিং বিগিনার্স, এটার জন্য আপনার 1000-এর জন্য আপনার পার মান্থে $15 চার্জ করবে। আপনার যদি 2500 লিস্ট থাকে পার মান্থে আপনার জন্য $25 লিস্ট করবে। আপনার যদি 10,000 লিস্ট থাকে পার মান্থ আপনার কাছে $65 লিস্ট করবে। আপনি এখানে কি কি পাবেন? অটো রেসপন্ডার পাবেন, ল্যান্ডিং পেজ বিল্ডার পাবেন, মার্কেটিং অটোমেশনের মধ্যে আপনি ওয়ার্ক থ্রু করতে পারবেন, ট্যাগ দিয়ে ইউজ করতে পারেন। কয়জন ইউজ করতে পারবেন? একজন। আপনি যদি এই প্যাকেজটা নেন, প্রো প্যাকেজ, এই যে দেখেন আবার চলে আসছে, বললাম না যে প্রেসক্রিপশনে একটু ঝামেলা আছে। এখানে দেখেন প্রো প্যাকেজ, প্রো প্যাকেজের ভিতরে আপনি যেটা পাবেন সেটা লিস্ট সাইজ যদি আপনার 10,000 হয়, তাহলে আপনার এখানে দেখেন $65, 10,000-এর জন্য হলে আপনার হচ্ছে $75 পার মান্থ চার্জ করবে। আপনার লিস্ট যদি 50,000 বিল হয় তাহলে $280 চার্জ করবে। তো এইভাবে এখানে তিনজন ইউজ করতে পারবেন, এটা তিনজন ইউজার ইউজ করতে পারবেন। এখানে অটো রেসপন্ডার পাবেন, ল্যান্ডিং পেজ পাবেন, ওয়েবিনার অ্যাটেন্ডেন্স পাবেন, ওয়ার্ক ফ্লো পাবেন, ট্যাগ পাবেন, স্টোরিং পাবেন, ওয়েব ইভেন্ট ট্র্যাকিং পাবেন, অটোমেশন সেগমেন্টেশন পাবেন। এরকম বিভিন্ন অপশন আছে। তবে প্রথম অপশন এখানে 2500 ইমেলের জন্য তারা আপনাকে 1 মাসের একটা ট্রায়াল দিচ্ছে। 2500 ইমেলের জন্য 1 মাসের একটা ট্রায়াল দিচ্ছে, আপনি সেই ট্রায়ালটা কাজে লাগাতে পারেন। ওকে, তো এরপরে যেটা হচ্ছে আপনার প্রথম কাজটা হবে আপনার গেট রেসপন্সে একটা ল্যান্ডিং পেজ বিল্ড করবেন। তো অলরেডি আমরা একটা ল্যান্ডিং পেজ বিল্ড করেছি, যেহেতু আমাদের এটা একটা ট্রায়াল প্রজেক্ট, সেহেতু আমরা একটা ল্যান্ডিং পেজ অলরেডি বিল্ড করে রেখেছি। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ল্যান্ডিং পেজ মানে বিল্ড করতে পারবেন।
আপনারা যদি ইনস্টা পেজে বা উইক্স বা ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর দিয়ে ট্রাই করেন ল্যান্ডিং পেজ বিল্ডিং এর জন্য, সেম প্রসেসটাই আপনাকে এইখানেও করতে হবে। সেম প্রসেসটা আপনার এইখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখানে সব ড্রাগ এন্ড ড্রপ অপশন। আপনি ইচ্ছা করলেই ড্রাগ এন্ড ড্রপ করে আপনার মনের মতো ইমেল বিল্ড করতে পারবেন। যেমন দেখেন প্রথমে এখানে আছে যে চুজ ইউর টেমপ্লেট। সো চুজ ইউর টেমপ্লেট আমি আগে বলেছি এইসব ক্ষেত্রে সবসময় আপনারা ওই স্ক্র্যাচ, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এটা ইউজ করবেন। তো স্টার্ট ফ্রম স্ক্র্যাচে এসে দেখেন এখানে ইউজ টেমপ্লেট, ইউজ টেমপ্লেটে দিবেন। ইউজ টেমপ্লেটে দেওয়ার পরে এখানে দেখেন সে এইচটিএমএল সিএসএস কে খেয়ে ফেলছে, তার মানে বুঝাচ্ছে যে এইচটিএমএল সিএসএস থেকে টাইম নেয়। হ্যাঁ, এরকম আপনারা এরকম একটা পাবেন। তো আপনার কি করবেন, এইগুলা আপনার যেগুলো লাগবে না আপনার সেগুলো ডিলিট করে দিবেন, যেগুলো আপনাদের মনের মতো একদম ফ্রেশ করে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এটা ডিলিট করে দেওয়ার পরে ডিলিট করে দিলেন, দেওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ঠিক আছে। তবে এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার এখানে যেন এই যে এখানে যেন থ্যাংক ইউ পেজ নামে আপনার যে কোনো একটা অপশন থাকে। তো দেখেন আমাদের এই ল্যান্ডিং পেজে কিন্তু থ্যাংক ইউ পেজ নামে কোনো অপশন নাই। তো থ্যাংক ইউ পেজ নামে যদি কোনো অপশন না থাকে আমরা ওটা নিব না, ঠিক আছে। তো আমরা ওটা নিব না, আমরা অন্য যে কোনো একটা টেমপ্লেট নিব। অপটিং পেজ থেকে যদি আমি ধরেন যে আমি এটাই নিলাম। দেখি আমি দেখবো যে প্রথম আমার থ্যাংক ইউ পেজ আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন থ্যাংক ইউ পেজ আছে, সো দ্যাট এটা নিবেন। এই ওয়েবসাইটটা নিয়ে এই সবগুলো রিমুভ করে দেয়, উপরে জাস্ট একটা। আর লিস্ট বিল্ডিং এর জন্য আপনার ল্যান্ডিং পেজটা খুবই সিম্পল হবে। আপনি একদম এ টু জেড, অর্থাৎ আপনার ধরেন যে ধরতে গেলে আপনাকে জাস্ট একদম কাট টু দা পয়েন্টে আসতে হবে। পয়েন্টে এসে আপনাকে জানাই দিতে হবে যে এইটা এইভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে। যেমন ধরেন আমি এটা করলাম। হ্যাঁ, এটা এই যে আগের মতোই টানবেন। হ্যাঁ, টানে যেমন আমি যদি আমার ইতে যাই, আমি যদি আমার আগের যে ল্যান্ডিং পেজ গুলো আছে ওইখান থেকে একটা যদি দেখাই তাহলে কিরকম হবে আমি আপনার ধারণা পাবেন। যেমন দেখেন এই যে একটা ল্যান্ডিং পেজ। আচ্ছা, এই ল্যান্ডিং পেজটা আমরা পাবলিশ করিনি, আমাদের পাবলিশ করা আছে এই ল্যান্ডিং পেজটা। দেখেন একদম সিম্পল এরকম একটা আপনাকে ল্যান্ডিং পেজ বানাতে হবে। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিবেন, দেওয়ার পরে এরকম সিম্পল একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে, মাঝখানে এরকম একটা ইমেল ফর্ম দিতে হবে। এটা এখানে কিভাবে দিবেন দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি এখানে ছবি দিবেন না কি দিবেন সবকিছু এখানে পাবেন, ঠিক আছে। ধরেন যে আমি ব্যাকগ্রাউন্ডে, আপনি ধরেন যে ব্যাকগ্রাউন্ডে এখানে অনেক কিছু দিতে পারেন, এখানে অনেক অনেক অপশন পাবেন ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। তো চেষ্টা করবেন আই ক্যাচিং বিচ বা এই টাইপের কিছু দিবেন, মানে সি বিচ বা এই টাইপের কিছু দিবেন, এটা খুব ইফেক্ট ফেলে। অর্থাৎ লাইফস্টাইল এমন কিছু দিবেন যে ভ্রমণে আছে এরকম কিছু দিবেন, অথবা মোটিভেশনাল কিছু পাবেন। যেমন হচ্ছে দেখেন এটা একটা রাস্তা, ঠিক আছে। তো এই রাস্তা, ধরেন যে এই রাস্তা যদি দেই তাহলে মানুষ তো এটাকে গন্তব্য মনে করবে, সেটা তো এটা আপনি use করে ওকে দিবেন। অথবা আপনি এরকম ব্রাঙ্ক ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমি এটা ইউজ করলাম, ডাবল ক্লিক করে এটা মাঝখানে দিবেন এবং এটা হচ্ছে ফিক্স করে দিবেন এইরকম একটা, দেওয়ার পরে ওকে দিবেন। এখন আমাদের মেইন যে কাজ সেটা, এখানে আমাদের একটা বক্স নেই, এখানে আপনি একটা বক্স নেবেন। তো বক্সটা কোথায় নেবেন দেখেন, এখানে একটা বক্স নামে অপশন আছে, বক্সটা ড্রাগ এন্ড ড্রপ করে এনে মাঝখানে ছেড়ে দিবেন। এরকম একটা বক্স নেওয়ার পরে এই বক্সের উপরে যদি আপনি ক্লিক করেন, মানে এই বক্সের ভিতরে ডাবল ক্লিক করে, তখন এখানে একটা এডিট বাটন আসবে। এখানে আপনি এখানে বক্সটাতে একটা সলিড কালার দিয়ে ফেলেন, মানে এখানে যে কালারটা যায় আর
এরকম একটা কালার দিয়ে ফেলেন এবং অপাসিটিটা হালকা কমায় যাতে বাইরে দিতে দেখ। আপনি একটা বক্স দিয়ে ফেললেন, দিয়ে ফেলার পরে আপনি এখানে একটা টেক্সট দিবেন। সেই টেক্সটটা কোথায় দিবেন? এই যে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ টেক্সট, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে জাস্ট একদম সিম্পল, যে ধরেন যে আমি একটা মেক মানি রিলেটেড প্রোডাক্ট বা মেক মানি রিলেটেড একটা ইবুক এই ল্যান্ডিং পেজের মাধ্যমে দিব, দিয়ে ইমেল লিস্টে কালেক্ট করবো, তাদেরকে একটা নিউজ দিয়ে আমি আমার ইমেল লিস্টে তাদেরকে নিব। যেমন ধরেন যে ডু ইউ ওয়ান্ট টু মেক মানি উইথ ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এরকম একটা দিবেন, ঠিক আছে? ইউটিউব বানানটা ভুলে গেছে, ইউটিউব ইউটিউব মানে এরকম দিবেন, ইউটিউব মার্কেটিং দিয়ে এটা একটু হালকা পাতলা আপনি বড় করে ফেলেন, বড় করে নিয়ে করে এটা একটু মাঝখানে দেন, ঠিক আছে? তারপরে এটা একটু হালকা সাইডে নিয়ে আসেন, মাঝখানে দিয়ে এটা একটু তাহলে বোল্ড একটু ই করে ফেলেন, একটু ভালো এরকম দেন, বা একটা ফন্ট চেঞ্জ করে ফেলেন অ্যাকচুয়ালি। যেটা ধরেন এটা দিলেন, দেওয়ার পরে আপনার যদি এটার একটু এ ধরনের এরকম দেখতে ভালো লাগছে, ঠিক আছে? ইউটিউব মার্কেটিং, তো এটা কালারটা যাচ্ছে না এর সাথে, তো কালারটার জন্য আপনি ধরেন যে এখানে একটা যদি ব্যাকগ্রাউন্ড এরকম একটা তাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, যেমন এটার সাথে যদি এখানে একটা সবুজ ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে তো ভালো হচ্ছে না, তাহলে এরকম একটা এরকম তাতে এরকম দিলে, যেমন এটাকে দিন, যেমন দেখেন এরকম একটা দিলেন। দেওয়ার পরে এখন মেন যে জিনিসটা হবে, এখানে আপনার একটা ইমেল ফর্ম আনতে হবে, যে ইমেল ফর্মের মাধ্যমে অর্থাৎ লোকজন এই ল্যান্ডিং পেজে আসলে যদি সে ইউটিউব মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্টেড হয়, তাহলে এখানে আমি কি লিখছি, ডু ইউ ওয়ান্ট টু মেক মানি উইথ ইউটিউব মার্কেটিং, দেন আপনি এখানে করবেন কি একটা ইমেল ফর্ম দেবেন, এরকম একটা ইমেল ফর্ম দেওয়ার পরে এরকম একটা ইমেল ফর্ম করতে পারবেন, ছোট বড় করতে পারবেন অ্যাকচুয়ালি, করতে পারবেন। আপনি এখানে এই এটা কালারটা অন্যটা দিতে পারেন, ইচ্ছা মতো কালার দিতে পারেন, ধরেন এখানে দিলাম। দেওয়ার পরে এখানে যে টেক্সটটা, এই টেক্সটটা লিখবেন হচ্ছে ইয়েস আই ওয়ান্ট, ঠিক আছে? দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে একটা তাদেরকে বলে দিলাম যে তুমি কি ইউটিউব মার্কেটিং নিয়ে বা ইউটিউব মার্কেটিং এ মানি মেকিং করতে চাও, তাহলে এখানে আসো, এখানে এসে এই জিনিসটা দেখো, ঠিক আছে না? সে বল আমি ডিরেক্ট একদম তাকে, কিন্তু আমি একদম তাদের মাইন্ডে হিট করে ফেলতে। দেখেন যে আমি বলছি তুমি কি ইউটিউব মার্কেটিং সম্পর্কে বা ইউটিউব নিয়ে কি মানি মেকিং করতে চাও, যদি করতে চাও তাহলে এই যে ডু ইউ ওয়ান্ট টু মেক মানি মার্কেটিং, জাস্ট এইটুক দিবেন, যাতে ওর একটা কি থাকে, একটা কৌতূহল থাকে যে এটা দেবেন কি হচ্ছে বা এটা দেবেন কি হবে এরকম, বা আমার এটা দরকার। হ্যাঁ, ওকে ফাইন। দেওয়ার পরে আপনি এটা সেভ দিবেন, এটা এরকম সেভ দিবেন, ঠিক আছে? যেমন আমি দিয়েছি এইটাকে, যে ডু ইউ ওয়ান্ট টু গেট ইউর ফিনান্সিয়াল ফ্রিডম, মানে তুমি কি তোমার ফিনান্সিয়াল ফ্রিডম চাও, তাহলে এখানে শো মি হাউ, মানে এখানে সে নেম দিবে, ইমেল দিবে, দিয়ে বলবে শো মি হাউ, মানে আমাকে কিভাবে তুমি দেখাবার সেটা দেখা। ঠিক তেমনি আপনার ল্যান্ডিং পেজটা এইভাবে বিভিন্ন ভাবে মেক করে আপনি জাস্ট পাবলিশে দিলে এই ল্যান্ডিং পেজটা পাবলিশ হবে, ঠিক আছে? তো এইরকম ভাবে এই ল্যান্ডিং পেজটা আমি এরকম পাবলিশ করেছি এটা। তো যেহেতু আমার ট্রায়াল অ্যাকাউন্টে একটার বেশি ল্যান্ডিং পেজ আমরা প্রমোট করতে পারবো না বা বানাতে পারবো না বা পাবলিশ করতে পারবো না, সো দ্যাট আমি এটা দিয়ে আপনাকে দেখাই। এখানে দেখেন একটা লিস্ট আছে, আমাদের এখানে একটা ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডের ভিতরে এখানে দেখেন, এখানে খেয়াল করেন,
এখানে লিস্ট আছে, এখানে লিস্ট আছে। সিপিআই শিখুন কয়টা লিস্ট আছে? 6টা লিস্ট আছে, মানে 6 জন অলরেডি আমার এই ল্যান্ডিং পেজে দিয়েছে। এখন আমি যেটা করব সেটা হলো, দেখেন আমি আপনাদেরকে এখানে আপনাদের চ্যাট বক্সে আমি আপনাদেরকে লিংকটা দিয়ে দিলাম। সবাই এই লিংকে গিয়ে অর্থাৎ ল্যান্ডিং পেজটাতে গিয়ে আপনাদের নাম এবং ইমেইল দিয়ে শো মি হাউ ক্লিক করবেন, ঠিক আছে? যেমন দেখেন আমি যদি নিজের নামটাই দেই, যেমন হচ্ছে মালেক, আমি যদি আমার একটা ইমেইল দিই মালেক রিপন 8910 এই টাইপের একটা দিলাম, দেওয়ার পর gmail.com। এখন যেটা করতে হবে, দেখেন আমি কি করেছি, এই ল্যান্ডিং পেজের মধ্যে কি করবেন, এটাতে গেল মানে ল্যান্ডিং পেজটা আমি দেখেন এখানে যখন সে ক্লিক করবে, ক্লিক করার পর সে কি দেখতে পাবে, যেহেতু সে আপনার লিস্টে আসলো, আসার মানে ওয়েব ল্যান্ডিং পেজে আসলো, আসার পর এখানে পূর্ণ করলো, করার পরে গিভ মি এখানে একটা কিছু তাকে দিতে চাইছেন না, তো সেটা কোথায় দিবেন? এখানে থ্যাংক ইউ পেজটা আছে না, এই থ্যাংক ইউ পেজে আপনি তাকে একটা ফ্রি কিছু একটা দিয়ে দেন। ধরেন এখানে আপনি একটা বই দিতে পারেন, বই দিতে পারেন কিভাবে, ধরেন আমি এটা দিলাম না, আমি এটা ধরেন ডিলিট করে দিলাম, ঠিক আছে? তো এখানে আমি যদি একটা বুকস তাকে দেই যে হেয়ার ইজ ইউর গিফট, বা আপনি তাকে একটা থ্যাংক ইউ দিলেন যে থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং, হ্যাঁ থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং, হেয়ার ইজ ইউর গিফট, হেয়ার ইজ ইউর গিফট। ধরেন যে এরকম ভাবে আপনি এরকম একটা বানিয়ে দিলেন, এরকম ভাবে দিলেন, ঠিক আছে? এরকম ভাবে তাকে বানিয়ে দিলেন, তারপরে এরকম দিলেন, দেওয়ার পরে এখানে একটা বইয়ের ছবি দিবেন, ঠিক আছে? জাস্ট বুকস নিচে লেগে সার্চ করেন, যদি আমাদের বই থাকে, আচ্ছা আমরা যেটা করবো মাই ইমেজ থেকে নিয়ে আসবো একটা বই আপনি যদি ইউজ করতে চান, যেমন ধরেন এটা আপনার বই, ঠিক আছে? এটা ইউজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড আচ্ছা আমি ওকে, আচ্ছা এখানে যেটা করবো এই যে ইমেজটা আমরা ইউজ করবো, এই ইমেজটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই পাশে নিয়ে আসেন। এখন এখানে ক্লিক দিয়ে আপনি আপনার ওই ইমেজটা রিপ্লেস করে দেন, এই বইটা দিয়ে রিপ্লেস করে দেন। দেখুন এখানে এই বইটা চলে আসবে, একটু ওয়েট করতে হবে। বইটা চলে আসছে, বইটা বড় করতে গেলে আপনি একটু বড় ছোট করতে হবে, দিলেন। দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে একটা ডাউনলোড নাও বাটন অ্যাড করবেন। সেটা হচ্ছে কিভাবে অ্যাড করবেন, এই যে বাটন আছে জাস্ট এখানে দিয়ে বা এর নিচে এরকম করে দিয়ে এই বাটনে লিখবেন যে ডাউনলোড ডাউনলোড নাও, ওকে। এখন করবেন কি, এই ডাউনলোড নাও বাটনে, এই ডাউনলোড নাও বাটনে ক্লিক করে আপনি এই যে এখানে যে লিংক করবেন, এই লিংকটা করবেন আপনার হচ্ছে ওই কিসের, আপনার যেটা আমরা কি শিখিয়েছিলাম আপনাদের, কন্টেন্ট লকিং এর যে ব্লগটা বা আপনার যে ওয়েবসাইটটা সেই ব্লগের নাম দিবেন। ধরেন আমি কন্টেন্ট লকিং ব্লগের নাম দিলাম facebook.com, এটাই। এখানে গেলে আমার ওই যে কন্টেন্ট লকিংটা ওপেন হবে, সেখানে সব পার্টটা পূরণ করলে আপনি টাকা পাবেন। সেটা দিয়েও এটা দিয়েও টাকা দিবেন, সেক্ষেত্রে আপনি ওইখানে বইটা রেখে দিবেন, সে ওইখানে যাবে ডাউনলোড করবে ওইখান থেকে বইটা, ঠিক আছে? সেই বইটা এখন কিভাবে আপনি দিবেন, সেটা হচ্ছে বিভিন্ন ফ্রি রিসোর্স আছে, এখানে আপনার অনেক বই আছে, ওইগুলো নিয়ে এসে আপনার ওয়েবসাইটে দিলে ডাউনলোড করতে পারবে, কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে। ওকে, তো এরকম দিলেন, দেওয়ার পরে এখন এরকম দেওয়ার পরে কেউ কেউ প্রথমে কোথায় আসলো, আপনার এই ল্যান্ডিং পেজে আসলো, ল্যান্ডিং পেজে এসে
আপনি কনসেপ্টটা বোঝেন। আপনি এই অফারটা প্রমোট করেছেন, রাইট? আপনি এই অফারটা প্রমোট বা এই ল্যান্ডিং পেজটা প্রমোট করেছেন, লোকজন আসলো, এখানে তার নেম দিল, এখানে তার ইমেল দিল, ইয়েস গিভ মিতে ক্লিক দিল। ক্লিক দেওয়ার পর ডিরেক্টলি সে এইটাতে আসবে। এটাতে আসার পর দেখবে যে এখানে একটা বই আছে, ডাউনলোড নাও বাটন আছে। ডাউনলোড নাও বাটনে ক্লিক করলে সে কন্টেন্ট লকিং ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে গেলেই সঙ্গে সঙ্গে একটা পপ আপ দিবে যে হেই, তুমি যদি এই কন্টেন্টটা ডাউনলোড করতে চাও তাহলে নিচে একটা অফার পূরণ করো। দেন সে যদি ওই বিষয়ে প্যাশনেট হয়, সে কিন্তু আপনার ওই ডাউনলোড কিন্তু করবে। তাহলে কি হলো, আপনি এদিকে সিপিএ অফার আর সিপিএ তেও কনভার্ট করে ফেললেন তাকে, মাঝখান থেকে আপনার একটা লিস্টও বিল দিল। পরবর্তীতে এই লিস্টে আপনি ওই রিলেটেড, এই মেক মানি রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট কিন্তু তার কাছে প্রমোট করতে পারবেন। এখন দেখেন এখানে যেটা হয়েছে, আমি এখানে দিয়ে আমি শমি হাউ ক্লিক করেছি। শমি হাউ ক্লিক করার পর দেখেন এখানে থ্যাংক ইউ পেজ আসছে, কনগ্রাচুলেশন, এনজয় ইউর ফ্রি কপি অর এক্সক্লুসিভ ইবুক 10 স্টেপ টু স্টার্টিং ইউর বিজনেস উইথ অনলাইন টুডে, ডাউনলোড নাও। এই ডাউনলোড নাও বাটনে আমি কি করেছি, ফেসবুকের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। মানে ক্লাসের সময় যেটা বুঝিয়েছিলাম সেটাই, কিন্তু এখানে ফেসবুকের লিঙ্কের বদলে আপনি কিন্তু এখানে ফেসবুক লিঙ্কের বদলে আপনার ওই কন্টেন্ট লকিং এর লিঙ্কটা থাকবে, যাতে করে লোকজন গেলে এই বইটা ডাউনলোড যখন করবে তখন হচ্ছে যাতে হলে আপনি ইনকামটা পান। ওকে, তো এখন যেটা করবেন, আমি আপনাদের যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কে সবাই একটু দেন। দেখেন এখানে 6 জনের লিস্ট আছে। ধরেন আপনাদের এখান থেকে 10 জন আছে অলরেডি, তো 10 জনের সবাই যদি করে এখানে আমার 16 জন হবে। দেখেন আপনাদের আমি 1 মিনিট সময় দিলাম, আপনারা নেম এবং ইমেইল দিয়ে জাস্ট কি করে, নেম এবং ইমেইল দিয়ে জাস্ট এখানে সমী হার ক্লিক দেন, দিয়ে আমাকে একটু জানান যে ডান। দেন আমি এখানে একটা রিলোড দিব। রিলোড দেখলে দেখবেন যে এখানে একটা লিস্ট বিল্ড হয়ে গেছে। আপনার ইমেইল গুলো আমি দেখতে পাবো। কিভাবে দেখতে পাবো দেখাচ্ছি। করেন, সবাই করেন, করে ডান লেখেন। ওকে, এখানে ফয়সাল ভাই লিখেছেন যে ডান। ওকে, আমি দেখি ফয়সাল ভাই কি করেছেন। হ্যাঁ, ফয়সাল আপনার নেমের জায়গায় আপনি ফয়সাল দিয়েছেন। আপনার ইমেলটা হচ্ছে faisal07@outlook.com, রাইট? ফয়সাল ভাই, আমি কি ঠিক বলছি? আপনার এই ইমেলটা কি ঠিক? আপনি এই ইমেলটাই দিয়েছেন এবং আপনি দেখেন কোন কান্ট্রিতে দিয়েছেন। আপনি হচ্ছে বাংলাদেশ থেকে দিয়েছেন, কান্ট্রি বিডি, ল্যাটিটিউড 23.7, লংডিটিউড, এবং আপনি কোন টাইম স্ট্যাম্প থেকে করেছেন, আপনি কোন ইয়াতে করেছেন, হ্যাঁ, আপনি কোন আইপি অ্যাড্রেস থেকে করেছেন, দেখেন সবকিছু কিন্তু ডাটা আমাকে গেট রেসপন্স দিচ্ছে। ঠিক আছে, এরপরে আর কেউ করেছেন কিনা আমি দেখি। হ্যাঁ, আমি একটা করেছি, ফয়সালে করেছেন একটা, আমি একটা করেছি, আর কেউ করেছেন? আমাকে ডান লেখেন, করে ডান লেখেন। খুবই সিম্পল, আপনি ল্যান্ডিং পেজে যান, আপনার নাম লেখেন, আপনার ইমেল দেন, শো মি হাউ ক্লিক দেন, দিয়ে আপনি এখানে চ্যাট বক্সে ডান লেখেন। ওকে, ডান লেখেন। এতক্ষণ লাগে কেন? একটা জিনিস করতে তো এত সময় লাগার কথা না। মাত্র এখানে আপনারা আছেন হচ্ছে 10 জন, 10 জনের ভিতর মাত্র 2 জন করলেন। আমি বুঝলাম না যে কি আপনারা কি করতেছেন। একটা সিম্পল জিনিস 1 মিনিটও সময়, হাফ মিনিট সময় লাগবে না, আপনার 20 সেকেন্ডও সময় লাগবে না। আচ্ছা, এখানে বেশ কয়েকজন এখানে করেছেন। আমি যদি একটু রিলোড দিই, দেখে আসি। দেখেন এখানে, হ্যাঁ, এখানে ফয়সাল করেছেন, এরপরে হচ্ছে মালেক আমি করেছি, এরপরে হচ্ছে হাসিবুল হাসান ভাই করেছেন, হ্যাঁ, এরপরে হচ্ছে হৃদয় খান করেছেন, এরপরে হচ্ছে, আচ্ছা, গুড, ওকে।
এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন, এখানে আমি যদি রিলোড দিই তাহলে যেহেতু আমরা 4 জন করেছি এখানে 10 জন হয়ে যাবে। রিলোড দিলাম, 10 জন হয়েছে। কথা কি হয়েছে? কথা কি ঠিক? এবং দেখেন আমি এইখানে প্রথম দিন আপনাদের একটা ইমেল দিয়েছি, আপনারা ইয়ে করার সঙ্গে সঙ্গে আপনি একটা ইমেল পাবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে ইমেল মার্কেটিং আছে, যে এই ইমেল মার্কেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে যেতে হবে অটো রেসপন্ডার নামে যে সেটিংসটা আছে সেইখানে। তো অটো রেসপন্ডারে এসে ওকে আমি ফার্স্ট পার্ট সেভ করার জন্য আমি কোশ্চেন ডেতে কি মেসেজ দিব, থার্ড ডেতে কি মেসেজ দিব, বা 2 দিন পর পর কি মেসেজ দিব, 3 দিন পর পর কি মেসেজ দিব, এই মেসেজ সিকোয়েন্স গুলো আমরা নিজেরা কিন্তু ক্রিয়েট করতে পারি। যেমন ধরেন আমি এখানে দিয়েছি, আহ ধরেন আমি এখানে একটা, যারা আমার লিস্টে, অর্থাৎ আমি এখানে ক্রিয়েট নিউ করলাম, আমি এখানে মেসেজ সেট করতেছি। মেসেজ সেটের এই জায়গায় দেখেন, আমি যদি এটা ধরেন যে যে যেদিন আমি বললাম যে ডে, আমি ধরলাম যে বুকস ডাউনলোড, বুক ডাউনলোড, এটা নাম দিবেন যাতে আপনি বুঝতে পারেন। এখানে আছে যে অন ডে, অর্থাৎ ধরেন যে আপনি আজকে সাবস্ক্রাইব করলেন, আপনি আজকেই, তাহলে প্রথম ডেটেই আপনি একটা মেসেজ পাবেন। কি কোন লিস্ট মেসেজ পাবে? সিপিআই ইশিকম এই লিস্টটাই মেসেজ পাবে, যেহেতু এই লিস্টে আমার 10টা অলরেডি আছে, এই লিস্টেই লোকজন মেসেজ পাবে। অর্থাৎ এই লিস্টে যারা মেসেজ আছে, মানে এই লিস্টে যারা লোক আছে তারা মেসেজ পাবে। এরপরে সেম টাইম সাইন আপ। সেম টাইম সাইন আপ হচ্ছে যে আপনার যখনই সাইন আপ করবেন ঠিক তখনই আপনাকে একটা মেসেজ দিবে, মানে ইমেল যাবে আপনার কাছে। এখানে এখানে কি ইমেল দিবেন? এখানে ক্রিয়েট নিউ ইমেল। ক্রিয়েট নিউ ইমেলে গেলে আপনি যে ইমেলটা দিবেন সেই ইমেলটা আপনি এখান থেকে সেট করতে পারেন। তো প্রথম দিন যদি কেউ সাবস্ক্রাইব আপনার লিস্টে করে, আপনি তাদেরকে জাস্ট একটা থ্যাঙ্কস দিবেন। থ্যাঙ্কস লেকিন সাবজেক্ট দিবেন। সাবজেক্টটা দিতে পারেন এরকম যে ওয়েলকাম টু মাই লিস্ট, এই টাইপের একটা দিতে পারেন। এটা আসলে আপনাকে কিন্তু বের করতে হবে যে আপনি আসলে কি দিচ্ছেন এখানে। হ্যাঁ, এখানে কিন্তু ইয়ার কিছু নাই। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে আপনার মেসেজের নাম দিলেন থ্যাঙ্কস, আপনার মেসেজের সাবজেক্ট দিলেন হচ্ছে, ইমেলের সাবজেক্ট দিলেন হচ্ছে এটা, দেওয়ার পরে এখানে নেক্সট স্টেপ দিলেন। নেক্সট স্টেপ দেওয়ার পরে এখানে আপনার দেওয়ার জায়গা আসবে, অর্থাৎ আপনি কি মেসেজ তাকে লিখবেন বা কি ইমেল তাকে দিবেন সেটা দেওয়ার জায়গা আসবে। ধরেন যে আমি এখানে স্টার্ট ফ্রম স্কেচে দিলাম, স্টার্ট ফ্রম স্কেচে দিয়ে আমি এখানে ইউজ টেমপ্লেট দিলাম, যে কোনো একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট। ঠিক আছে, বা ব্ল্যাঙ্ক টেমপ্লেট দিলাম। ব্ল্যাঙ্ক টেমপ্লেট দেওয়ার পরে আমরা এটা ধরেন যে এটি ডিলিট করে দেবো আর কি, ডিলিট করে দেবো। দিয়ে আমি এখানে ধরেন যে একটা টেক্সট ব্লক দিব, আমি টেক্সট ব্লক দিব, যেখানে দেবো যে হ্যালো, তারপরে দিলাম যে হেই, থ্যাংকস ফর ইয়োর সাবস্ক্রাইবিং, ফর গেটিং lots of tips and tricks for making money with marketing. Stay with me. থ্যাঙ্কস দিয়ে আপনার নাম দেবেন এমডি মালিক, ফাউন্ডার অফ অমুক তমুক, আপনার ওয়েবসাইটে যখন একটা লিঙ্ক দিয়ে এই জিনিসটা কি করবেন, এই জিনিসটা আপনি জাস্ট নেক্সট স্টেপ দিয়ে সেভ। আপনার মেসেজটা যাবে এইরকম, মানে ইমেলটা যাবে এইরকম। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনি কি করবেন, জাস্ট 7 পাবলিশে দিবেন।
Yes, send them message. আচ্ছা, তাহলে এখন বুকস ডাউনলোড প্রথম দিন আমি তাকে একটা মেসেজ দিয়েছি ডে নাম্বার 1, অর্থাৎ আমার এই লিস্টে যে 10 জনের লিস্ট ছিল ওই লিস্টে যারা প্রথম দিনই সাইন আপ করবে তাদেরকে এই মেইলটা যাবে। তো এখন আপনি চাচ্ছেন যে একদিন ডে 1-এ দিলেন, তাহলে আমরা এখন চাচ্ছি যে আমি ডে 3-তে অর্থাৎ একদিন পর তাকে আর একটা মেইল করবো। তো সেম কেস, আপনি এখানে যাবেন, আপনার ডে 3-তে আপনি কি দিতে যাচ্ছেন, যেমন আপনি একটা ফ্রি টি শার্ট তাকে গিফট করবেন, কথার কথা ফ্রি টি শার্ট দেওয়ার পরে আপনি ডে কততে দিবেন, 3-তে, তাহলে এখানে লিখবেন 3। তার মানে কি 1 তারিখে তোকে একটা পাঠাইছেন, মাঝখানে 2 তারিখ ফ্রি থাকবে, 3 নাম্বার ডেতে যায় সে একটা ইমেল পাবে। সেই ইমেলটা কি পাবে, সেম অ্যাজ আগের মতো আপনি এখানে ক্রিয়েট নিউ ইমেল করে জাস্ট পাবলিশ দিবেন, তাহলে আপনার 3 নাম্বার ডেতে দিবে। আপনার ধরেন আবার 5 নাম্বার ডেতে একদিন পর পর পাঠাবেন, তাহলে এখানে পরবর্তী মেসেজ আবার দিবেন 5 আবার যাবেন, আবার একটা কি মেইল করবেন সেই মেইলটা লিখে ওইখানে সেট করে রাখবেন। সেট করে রাখলে এখন হবে কি, এই অটো রেসপন্ডার অর্থাৎ এই গেট রেসপন্স করবে কি আপনার সিকোয়েন্স অনুযায়ী প্রতিদিন ওই লিস্টে মেসেজ করবে, প্রতিদিন ওই লিস্টে ইমেইল করবে, যেটাকে আমরা বলি। যেমন এখানে ডে 1, ডে 2, ডে 3, ডে 5 এরকম প্রত্যেকটা লিস্টে ইমেইল যাবে। ঠিক আছে, সো ইমেইল যাবে, আপনি ওই ইমেইলের ভিতরে আপনার সিপি অফার প্রমোট করতে পারবেন বা তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে পারবেন, করে আপনি তাদের মাধ্যমে সিপি অফারটা প্রমোট করতে পারবেন। তো এই হচ্ছে টোটাল লিস্ট বিল্ডিং এর মেথড, যেই মেথডে আপনি লিস্ট বিল্ডিং করে আপনি সিপি মার্কেটিং করতে পারবেন তাদের কাছে। তো বিগিনার হিসেবে আমি অবশ্যই বলবো যে বিগিনার হিসেবে লিস্ট বিল্ডিং মেথডটা নট অ্যাপ্লিকেবল ফর ইউ, কারণ লিস্ট বিল্ডিং মেথডে আপনার অনেক, আপনার ল্যান্ডিং পেজ বানাতে টাকা লাগবে, আপনার ডোমেইন কিনতে টাকা লাগবে, হোস্টিং কিনতে টাকা লাগবে, আপনার সার্ভিস অটো রেসপন্ডার বা এই টাইপের যে সার্ভিস আছে সেগুলা করতে আপনার টাকা লাগবে। হ্যাঁ, এইভাবে আপনার অনেক টাকা পয়সা লাগবে। এবং আপনার যে এই যে ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজটা যে আপনি বিভিন্ন জায়গায় প্রমোট করবেন, সেটা ফ্রিতেও করতে পারেন আবার পেইডেও করতে পারেন। তো পেইডে করতে গেলে আপনার পিপিসি মেথডে করতে গেলে আপনার টাকা লাগবে, পিপিসি মেথডে করতে গেলে টাকা লাগবে। সো ওভারঅল এই জন্য আমি বলবো যে আপনার প্রাথমিক অবস্থায় লিস্ট বিল্ডিং আপনার জন্য না। ইভেন আমিও নিজেও লিস্ট বিল্ডিং করি না, কারণ এটা আমার কাছে প্যারা লাগে। প্যারা লাগে বলতে কি, পিছিয়ে যাবো, এই কনভার্ট হচ্ছে না, এই হচ্ছে না, এই লিস্ট বিল্ড হচ্ছে, সেই কিনতেছে না, এই টাইপের হবে। কিন্তু আপনার যদি একটা পারফেক্ট লিস্ট থাকে, ধরেন যে আপনার 10,000 অডিয়েন্সের মেক মানি অনলাইন এই নিশের উপরে আপনার একটা লিস্ট আছে, তাহলে এই 10,000 লিস্টে আপনার সারা মাস তাদেরকে টিপস দেন, ট্রিক্স দেন, বছরের 2 বার যে কোনো 2টা অ্যাফিলিয়েট প্রোডাক্ট অর্থাৎ মেক মানি রিলেটেড বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো তাদের কাছে প্রমোট করেন, দেখবেন দুমদাম সেল হয়ে, দেখবেন যে মাসে আপনার 500, 700, 1,000 ডলার কিন্তু কামাই ফেলছে। সেটা হচ্ছে লিস্ট বিল্ডিং এর মজা। আপনার হাতে টাকা নাই, আপনি একটা অফার দিয়ে মারে দেন, দেখবেন যে এখানে অনেক প্লাস সেল আসবে, আপনি টাকা, এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে বিষয়। যদি এই আজকের লিস্ট বিল্ডিং মেথডের উপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। লিস্ট বিল্ডিং মেথডের উপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলেন, আমি এই কোশ্চেনের উপরে অ্যান্সার দেব। লিস্ট বিল্ডিং মেথডের উপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলেন, আমি অ্যান্সার দেব। লিখেন, কোশ্চেন লিখেন। স্টিল নাও নট গেটিং এনি কোশ্চেন্স, আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো কোশ্চেন পাই নাই। ওকে, এখন কোশ্চেন এসেছে একটা, সম্ভবত পেইড মেথডে ইউজ না করে ইমেল কিভাবে, মানে পেইড মেথড ইউজ না করে ইমেল কিভাবে পাবেন সেটা। আচ্ছা, ইমেল কিভাবে কালেক্ট করবেন পেইড মেথড ইউজ না করে, আপনার এই যে ফ্রি মেথড যেগুলা, যেমন গেট রেসপন্স, গেট রেসপন্স, ও আচ্ছা, সরি আমি আপনার কোশ্চেনটা একটু কনফিউজ, মানে পেইড মেথড ইউজ না করে ইমেল কিভাবে কালেক্ট করতে। পেইড মেথড ইউজ না করে আপনার কি মেথডে কালেক্ট করেন, আপনি ইউটিউব ভিডিও বানান, যেমন একটা ইউটিউব আপনার যদি মেক মানি রিলেটেড প্রোডাক্ট হয় তাহলে আপনি একটা ভিডিও বানান যে হাউ টু মেক মানি ইউজিং ফেসবুক,
দিয়ে আপনার সেখানে একটা বিভিন্ন ইনফরমেশন দেবে যে এখানে 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 ফেসবুকে দাও, ফেসবুকে গ্রুপ পোস্ট করো, এই লিঙ্ক দাও, এখানে সিপিএ এর মাধ্যমে ফেসবুক দিয়ে সিপিএ করে টাকা ইনকাম করতে পারো, বা ফেসবুক গ্রুপের মাধ্যমে টাকা ইনকাম করতে পারো। তো তুমি যদি এই সম্পর্কে, আমার একটা বই আছে বা এই সম্পর্কে বিভিন্ন বই আছে এই ডেসক্রিপশন বক্সে দেওয়া, তুমি যদি বইটা ডাউনলোড করতে চাও তাহলে ডাউনলোড করো। দেন এই ল্যান্ডিংটা এরকম বানাবেন, ওই বইয়ের উপরে ডিপেন্ড করে একটা ল্যান্ডিং পেজ বানায় সেই বইটা প্রমোট করবেন, লিঙ্ক দিবেন এই ল্যান্ডিং পেজের ডেসক্রিপশন। তো লোকজন আসবে, এখানে নাম দেবে, ইমেল দেবে, আপনার ইমেল লিস্টে ইমেল জমা হবে। এভাবে শুধুমাত্র পেইয়া না, ইউটিউব না, আপনি ব্লগিং এর মাধ্যমে করতে পারেন, আপনি নিজের ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। যেমন আপনার একটা মেকমানি রিলেটেড একটা ওয়েবসাইট আছে, তো লোকজন আপনি ওই ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করেন, তো ট্রাফিক যখন আসবে আপনার ওয়েবসাইটে, ফট করে আপনার এই ইমেল ল্যান্ডিং পেজ তাদের ডান পাশে থাকবে বা একটা পপ আপের মাধ্যমে আসবে, তখন কেউ এখানে নেম ইমেল দিয়ে শ্রমি হাউস দিলে আপনার ওয়েবসাইটটা ইমপ্লিমেন্ট করতে পারবে। তো এইভাবে আপনি ই করতে পারবেন, কালেক্ট করতে পারবেন। কিন্তু আপনাকে অটোমেশনের জন্য, অর্থাৎ অটো রেসপন্ডারের জন্য আপনাকে যে কোনো পেইড সার্ভিস যদি আপনি ইউজ না করেন, তাহলে ট্রায়াল যে সার্ভিস গুলো আছে ওইগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে, আর কোনো কোশ্চেন আছে? 9 জনের ভিতরে মাত্র একজনের কোশ্চেন, হাউ ফানি! তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনারা নিয়মিত ক্লাস করেন না সম্ভবত। লাস্ট ক্লাসটা মিস হয়েছে হয়তো এই জন্য। যাই হোক, আজকের ক্লাসের উপরে কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন, এবং প্রিভিয়াসলি যদি থাকে সেটাও বলতে পারেন। হ্যাঁ, অলরেডি একজন গেছে, ইজ গান, নো প্রবলেম। অ্যাফিলেট আর সিপিএ কি সেম? আজকে আসে এই কোশ্চেন বলা পাপ। হ্যাঁ, অ্যাফিলেট এবং সিপিএ কি, এটা প্রথম ক্লাসের দিকে আপনাদেরকে এক্সপ্লেন করা হয়েছে যে অ্যাফিলেট সিপিএ টা জিনিসটা কি। তো ভিডিওগুলো দেখে নিন, এতদিন পর সেই কোশ্চেন করলে খুব সেম সেম। তারপরে বলছি, অ্যাফিলিয়েট হচ্ছে বিষয়টা একটু ব্রড, আর সিপি হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট অ্যাকশন পূরণের মাধ্যমে আপনাকে টাকা দিবে। ঠিক আছে, সেটা হতে পারে একটা ইমেল, সেটা হতে পারে একটা ফোন নাম্বার, সেটা হতে পারে একটা জিপ কোড, এটার জন্য আপনি পে হবেন। কিন্তু অ্যাফিলিয়েটে আপনাকে যে কোনো একটা প্রোডাক্ট সেল করতে হবে, সেটা প্রোডাক্টের প্রাইস হতে পারে $10, $5, $20, বিভিন্ন রকম হতে পারে। তো অ্যাফিলিয়েট মূলত হচ্ছে আপনার প্রোডাক্ট সেল, সিপিএ মূলত হচ্ছে বিভিন্ন ধরনের লিড, সহজ কথাই বলতে হবে, যদিও এটা আরো বেশি ব্রড আছে। প্রথম দিককার ভিডিওগুলো দেখবেন। 8 জন লোক আছে এখন পর্যন্ত, সো দ্যাট 8 জনের ভিতরে মাত্র একজন কোশ্চেন করছেন। আর আর গুলা কি, আপনারা কি বুঝতেছেন না বুঝতেছেন না, না কোথায় প্রবলেম, না কার হেডফোন নাই, নাকি এমনিতে বোবার মতো দেখতেছেন, বুঝতেছি না তো। বাট সেলিং প্রসেস, হ্যাঁ সেলিং প্রসেস সেম। আপনাকে ট্রাফিক ড্রাইভ করাতে হবে অ্যাফিলিয়েট লিংকে, আপনি যেমন সিপিএ লিংকে ট্রাফিক দেন, অ্যাফিলিয়েট লিংকে আপনাকে। ওকে, সো উই আর ইন দ্য লাস্ট, আমরা লাস্ট পর্যায়ে আছি। তো লাস্ট পর্যায়ে থেকে একটা কথাই বলতে চাই, আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে ফেলেন, দেখে ফেলে কাজ করা শুরু করে দেন। হ্যাঁ, ইনশাল্লাহ সাকসেস হবে। যদি কোনো কিছু মিস করেন তাহলে কিন্তু আপনার সাকসেস হতে পারবেন না, কারণ এটা একটার সঙ্গে একটা রিলেটেড। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।